বিভিন্ন সেক্টরে ক্রিয়াশীল শ্রমিক সংগঠন সমন্বয়ে শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে কনভেনশনের আয়োজন করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। এতে যোগ দেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারী সহ শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। কনভেনশনে উঠে আসে বিভিন্ন শিল্প কারখানায় শ্রম অসন্তোষ সহ চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটিতে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে অপারেটর হিসেবে নিয়োগ, বন্দরের লালদিয়া চরে টার্মিনাল পরিচালনায় ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালের সঙ্গে ৩০ বছরের চুক্তি এবং ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও টার্মিনালের জন্য বিদেশি অপারেটর নিয়োগ প্রসঙ্গ। আমরা অবিলম্বে সরকারকে এই প্রক্রিয়া থেকে ফেরত যাওয়ার জন্য শেষবারের মতো হুঁশিয়ার করতে চাই। আপনার হয়তো জানা নেই, বাংলাদেশের শ্রমজীবী মানুষ সহ সারা দুনিয়ার মানুষের শ্রমজীবী মানুষের প্রতীক হলো রক্ত, তার প্রতীক হলো লাল। এই বাংলাদেশের শ্রমজীবী মানুষ, এই শ্রমজীবী মানুষ প্রয়োজনে রক্ত দিয়ে বন্দর রক্ষা করবে। চট্টগ্রাম বন্দরের লাভজনক স্থাপনা এনসিটি সহ সব ধরনের স্থাপনায় বিদেশি অপারেটর নিয়োগকে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বে হুমকি বলে দাবি করা হয় কনভেনশনে। বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির ফলে রাষ্ট্রীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলেও দাবি করা হয়। আগামী ২৬ তারিখ সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরে এন্ট্রি পয়েন্ট যেগুলো আছে ৩টে জায়গায় অবরোধ হবে। যে আজকে যারা এই সকল আন্দোলন বা যারা আজকে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য যারা পায়তারা করতেছে তাদেরকে প্রতিহত আমাদেরকে অবশ্যই করতে হবে। বন্দরের সক্ষমতা বাড়ানো যদি বাংলাদেশের ভবিষ্যতের সাথে সম্পর্কিত হয়, তাহলে সক্ষমতা কিভাবে বাড়বে সেটা নিয়েও আমাদের কথা বলার অধিকার আছে। কনভেনশনে চট্টগ্রাম বন্দর রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আগামী ২৬ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরে অবরোধের ডাক দেওয়া হয়। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।